নমস্কার বন্ধুরা, আবার চলে আসলাম রাজ্য সরকারের একটি নতুন প্রকল্পের আপডেট নিয়ে। তো কি রয়েছে প্রকল্পে জানাবো সমস্ত কিছু। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে দেখার জন্য। তো চলুন দেখে নেওয়া যাক কি বলা হয়েছে। বাংলার মেয়েদের কর্মসংস্থানের অকাল দূর করতে দুর্দান্ত এক প্রকল্প নিয়ে এলো পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের প্রতিটি ব্লকে 20 জন করে মহিলারা কর্মসংস্থানের বিশেষ ব্যবস্থা করতে চলেছে রাজ্য। শুরু হয়েছে সেবা সখী প্রকল্প, যা রাজ্যের মহিলাদের আর্থিক স্বাবলম্বী ও ক্ষমতায়নের পক্ষে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে। সেই সঙ্গে বেকারের সংখ্যা অনেকটা কমিয়ে দেবে। তো বন্ধুরা, প্রকল্পের নাম হচ্ছে সেবা সখী প্রকল্প। মূলত রাজ্যে বৃদ্ধ বৃদ্ধা এবং অসুস্থ মানুষদের সঠিক পরিষেবা দেওয়াটাই কাজ হবে সেবা সখীদের। পাশাপাশি গ্রামীণ ও মফস্বল এলাকার স্বাস্থ্যকেন্দ্রেও কাজ পাওয়া যাবে। সেই লক্ষ্যে প্রতিটি ব্লকে 20 জন করে মহিলাকে প্রশিক্ষণ দেওয়া হবে। বন্ধুরা, সেবা সখী প্রকল্পে কিন্তু প্রতিটি ব্লকের 20 জন করে মহিলাকে প্রশিক্ষণ দেওয়া হবে। রাজ্যের পঞ্চায়েত দপ্তরের গ্রামীণ জীবিকা মিশন প্রজেক্টের অধীনে এই সেবা সখী প্রকল্পের কাজ শুরু হয়ে যাবে। তবে প্রথম পর্যায়ে গোটা রাজ্য জুড়ে সেবা সখী প্রকল্পের কাজ শুরু হবে না। প্রাথমিকভাবে রাজ্যের 4টি ব্লকে পাইলট প্রজেক্ট হিসেবে বেছে নেওয়া হয়েছে। পাইলট প্রজেক্টের রিপোর্টের ভিত্তি করে বাকি এলাকাগুলিকে এই প্রকল্পের অধীনে নিয়ে আসা হবে। প্রাথমিক পর্যায়ে দক্ষিণ 24 পরগনার বারুইপুর, উত্তর 24 পরগনার রাজারহাট, হাওড়ার আমতা এবং পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ব্লকে সেবা সখী প্রকল্পের জন্য বেছে নেওয়া হয়েছে। সরকারের একটি সূত্র থেকে জানা গিয়েছে, মূলত শহর লাগোয়া গ্রামীণ এলাকাগুলিকে প্রাথমিকভাবে এই প্রকল্পের অন্তর্গত করার বিষয়ে ভাবনা চিন্তা চলছে। কারণ হিসেবে বলা হয়েছে, মূলত শহরাঞ্চলগুলিতে প্রচুর নিঃসঙ্গ বৃদ্ধ বৃদ্ধা বাস করেন। তারা আর্থিকভাবে সচ্ছল হলেও পরিবারের সদস্যরা বাইরে থাকায় একাকী থাকতে বাধ্য হন। এছাড়াও শহরাঞ্চলে অনেকে দীর্ঘ রোগে ভোগা পরিবারের সদস্যদের জন্য সঠিক সেবাকর্মীর সন্ধান করেন। রাজ্য সরকার সেবা সখী প্রকল্পের মাধ্যমে মহিলাদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ সেবাকর্মী হিসেবে তৈরি করবে। তাদের এই সমস্ত জায়গায় কাজের ব্যবস্থা করে দেওয়া হবে। বলা যেতে পারে, এই প্রথমে কোনো রাজ্য সরকার নিজের উদ্যোগে দক্ষ সেবাকর্মী সরবরাহের প্রকল্প গ্রহণ করেছে। এছাড়াও জানা গিয়েছে, প্রশিক্ষণপ্রাপ্ত সেবা সখীদের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে নিয়োগ করা হবে। প্রশিক্ষণ পর্বে সেবা সখীদের রক্তচাপ মাপা, ব্লাড প্রেশার মাপা, যাবতীয় ওষুধ সম্বন্ধে স্বচ্ছ ধারণা দেওয়া, হঠাৎ কেউ হৃদরোগে আক্রান্ত হলে কীভাবে CPR দিতে হয় তা শেখানো, ড্রেসিং ব্যান্ডেজ করতে শেখানোর মতো নানা চিকিৎসা সংক্রান্ত সেবামূলক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রশিক্ষণ পর্ব শেষে তারা দক্ষ সেবাকর্মী হিসেবে কাজ করতে পারবে। তো বন্ধুরা, সেবা সখী প্রকল্পের সেবা সখীদের কিন্তু এই সমস্ত কাজ দক্ষভাবে শেখানো হবে। তারপরে কিন্তু তেনারা একজন দক্ষ সেবা সখী বা সেবাকর্মী হিসেবে পরিচিতি লাভ করবে। এদিকে জানা গিয়েছে, প্রশিক্ষণ চলাকালীন গ্রামীণ এলাকার সেবা সখীদের দৈনিক 250 টাকা ভাতা দেওয়া হবে, আর শহরাঞ্চলের সেবা সখীদের দৈনিক 300 টাকা ভাতা পাবেন। অর্থাৎ মাসে 7,500 থেকে 9,000 টাকা পর্যন্ত আয়ের নিশ্চয়তা তৈরি করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। তো বন্ধুরা, গ্রামীণ সেবা সখীরা কিন্তু 250 টাকা দৈনিক ভাতা এবং 300 টাকা পাবে হচ্ছে শহরাঞ্চলের সেবা সখীরা। অর্থাৎ মাসিক গ্রামীণরা 7,500, শহরাঞ্চলেরা 9,000 টাকা করে পাবে। শিক্ষণ পর্ব শেষে প্রত্যেকে একটি করে শংসাপত্র দেওয়া হবে, যা দেখিয়ে পরবর্তীতে সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে কাজ পাওয়া যাবে। স্থায়ী চাকরি পেতে রাজ্য সরকারের সহায়তা করবে। এই সেবা সখী প্রকল্পের হাত ধরে কর্মসংস্থানের পাশাপাশি রাজ্যের তৃণমূল স্তরে স্বাস্থ্য পরিষেবার ব্যাপক উন্নতি হবে বলে মনে করা হচ্ছে। আশা করছি আপনারা বুঝে গেছেন সেবা সখী প্রকল্প কী এবং এদের কাজ কী। তাই ভিডিওটিকে লাইক করে দিবেন এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিওকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।